স্কাউটিং, গাইডিং, রোভারিং ও রেঞ্জারিং পরিচালনা কার্যক্রমে অর্থ আদায় ও ব্যবস্থাপনা সংক্রান্ত পরিপত্র 2024 পার্ট 2 26 থেকে 51 এমসিকিউ টেস্ট। 26, বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ছাত্রীদের জন্য কোন দল গঠন করতে হবে? উত্তর খ, রেঞ্জার দল। 27, সহশিক্ষা চালু আছে এমন মহাবিদ্যালয়ে ছাত্রদের জন্য অন্তত কয়টি রোভার স্কাউট দল থাকতে হবে? উত্তর খ, 2টি। প্রশ্ন 28, সহশিক্ষা কলেজে ছাত্রীদের জন্য স্কাউটিং এর কোন দল গঠনের কথা বলা হয়েছে? উত্তর খ, গার্ল ইন স্কাউটিং রোভার। প্রশ্ন 29, এই পরিপত্র 2024 অনুসারে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রোভার ফি কত টাকা ধার্য করা হয়েছে? উত্তর গ, 25 টাকা ধার্য করা হয়েছে। প্রশ্ন 30, এই পরিপত্র 2024 অনুসারে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য রেঞ্জার ফি কত টাকা ধার্য করা হয়েছে? উত্তর খ, 15 টাকা ধার্য করা হয়েছে। প্রশ্ন 31, এই পরিপত্র অনুসারে রোভার ফি বাবদ আদায়কৃত 25 টাকার মধ্যে কত টাকা শিক্ষা প্রতিষ্ঠানে জমা থাকবে? উত্তর গ, 17 টাকা জমা থাকবে। প্রশ্ন 32, এই পরিপত্র অনুসারে রোভার ফির অবশিষ্ট 8 টাকা কার বরাবর প্রেরণ করতে হবে? উত্তর খ, জেলা রোভার স্কাউট সম্পাদকের নিকট প্রেরণ করতে হবে। প্রশ্ন 33, এই পরিপত্র অনুসারে রেঞ্জার ফি বাবদ আদায়কৃত 15 টাকার মধ্যে কত টাকা শিক্ষা প্রতিষ্ঠানে জমা থাকবে? উত্তর খ, 8 টাকা জমা থাকবে। প্রশ্ন 34, রেঞ্জার ফির অবশিষ্ট 7 টাকা কার বরাবর প্রেরণ করতে হবে? উত্তর খ, জেলা গাইড কমিশনারের বরাবর। 35, এই পরিপত্র অনুসারে রোভার দল পরিচালনাকারী প্রশিক্ষণপ্রাপ্ত রোভার লিডার মাসিক কত টাকা সম্মানী পাবেন? উত্তর খ, 300 টাকা সম্মানী পাবেন মাসিক হারে। প্রশ্ন 36, উড ব্যাজধারী রোভার লিডার মাসিক কত টাকা সম্মানী পাবেন? উত্তর খ, 470 টাকা সম্মানী পাবেন। 37, এই পরিপত্র অনুসারে প্রতিষ্ঠানের রোভার তহবিল কার কার যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে? উত্তর খ, প্রতিষ্ঠান প্রধান ও রোভার স্কাউট সম্পাদকের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। প্রশ্ন 38, এই পরিপত্র অনুসারে প্রতিষ্ঠানের রেঞ্জার তহবিল কার কার যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে? উত্তর খ, প্রতিষ্ঠান প্রধান ও রেঞ্জার গাইডার। 39, এই পরিপত্র অনুসারে রোভার বা রেঞ্জার ফি কখন আদায় করতে হবে? উত্তর গ, বছরের শুরুতে সেশন চার্জের সাথে আদায় করতে হবে। 40, এই পরিপত্র অনুসারে নির্দেশনা অনুসরণ না করাকে পরিপত্রে কি হিসাবে গণ্য করা হবে? উত্তর গ, অসদাচরণ হিসেবে গণ্য করা হবে। প্রশ্ন 41, এই পরিপত্র অনুসারে সরকার কর্তৃক প্রদেয় বেতন ভাতা বাবদ ভর্তুকি দানের শর্ত কোনটি? উত্তর গ, স্কাউটিং গাইডিং কার্যক্রমের সঠিক পরিচালনা ও অর্থ জমা দেওয়া। প্রশ্ন 42, রোভার ও রেঞ্জারিং কার্যক্রম কোন নিয়ম অনুযায়ী পরিচালিত হবে? উত্তর গ, বাংলাদেশ স্কাউটস এর গঠন ও নিয়ম এবং গাইডের গঠন ও বিধি অনুসারে। প্রশ্ন 43, এই পরিপত্র অনুসারে জেলা রোভার স্কাউট সম্পাদক বরাবর অর্থ কিভাবে প্রেরণ করতে হবে? উত্তর গ, ক্রস চেক অথবা পে অর্ডার মারফত প্রেরণ করতে হবে। প্রশ্ন 44, এই পরিপত্র অনুসারে কোন ধরনের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে রোভার দল গঠন বাধ্যতামূলক? উত্তর ক, সকল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। প্রশ্ন 45, এই পরিপত্র অনুসারে জেলা গাইড কমিশনার বরাবর টাকা প্রেরণের মাধ্যম কোনটি? উত্তর খ,
পে অর্ডার বা ক্রস চেক। 46, গার্ল গাইড ফি আদায়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সভিংশনকৃত গাইড শিক্ষিকাকে কি বলা হয়েছে? উত্তর গ, গাইডার বলা হয়েছে। প্রশ্ন 47, পরিপত্রের নির্দেশ অনুযায়ী উঠব্যাজধারী বা ওয়ারেন গাইডারদের সম্মানী বেশি কেন? উত্তর খ, তারা উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত। প্রশ্ন 48, এই পরিপত্র অনুসারে স্কাউট সম্পাদক বরাবর অর্থ জমা করার ক্ষেত্রে বিলম্ব হলে কি হবে? উত্তর খ, বিভাগীয় ব্যবস্থা গ্রহণের শর্ত হবে। প্রশ্ন 49, এই পরিপত্র অনুসারে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবটি কেমন প্রকৃতির হতে হবে? উত্তর গ, পৃথক সঞ্চয়ী হিসাব হতে হবে। 50, পরিপত্র অনুসারে এই আদেশ কখন থেকে কার্যকর হবে? উত্তর গ, অবিলম্বে কার্যকর হবে। প্রশ্ন 51, এই পরিপত্র জারির ফলে পূর্বে সংশ্লিষ্ট আদেশসমূহের অবস্থা কি হবে? উত্তর গ, বাতিল বলে গণ্য হবে।